আসসালামু আলাইকুম। আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। এই যে দেখো বন্ধুরা, আমাদের কাছে কত সুন্দর পুঁইশাক হয়েছে। আমি এই মাত্র ছাদ থেকে কেটে নিয়ে এসেছি। এত সুন্দর দেখতে। এইটারই আমি আজকে একটা সুন্দর একটা মসুরির ডাল দিয়ে রেসিপি তৈরি করব। আমার নতুন বন্ধুরা, পুরাতন বন্ধুরা, সবাইকে আন্তরিক ভালোবাসা রইল ও শুভেচ্ছা রইল। সবাই যে যেখানে আছে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করব, অনুরোধ রইল আমার। দেখছো কত সুন্দর গাছে সবজিটা হয়েছে, পুঁইশাকটা। আমি এখন এটাকে এই যে মসুরির ডাল দিয়ে রান্না করব। আমার সাথেই তোমরা থাকো প্লিজ। আমি এখন এটাকে সুন্দর করে কেটে নেব। আমি চুলাতে পানি বসাই দিয়েছিলাম একটু ফোটানোর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মসুরির ডালটা ততক্ষণ সিদ্ধ হোক, আমি ততক্ষণ শাকটা কেটে নিয়ে আসি। এই যে বন্ধুরা, আমার কুটা ধোয়া হয়ে গেছে। জাস্ট 5 মিনিট লেগেছে কুটতে, কারণ এটা তো নতুন পানি পড়তেছে, গাছে বারে বারে পানি পড়ছে আর ছোট ছোট ডগা, এই জন্য কাটতে টাইম লাগে না। এই যে আমি মশলা নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ, রসুন, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, কাঁচামরিচ। আর এই যে এখানে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এখন আমি ভিতরে মশলাগুলা দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এই যে সুন্দর মতো একটু নেড়ে এখন আমি এটার ভিতরে যে কেটে ধুয়ে রাখা পুঁইশাকগুলো আছে আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি। কত সুন্দর দেখো বন্ধুরা, আসলে নিজের তৈরি করা জিনিসের স্বাদই আলাদা হয়। আমার শাকটা দেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। এই যে বন্ধুরা, আমি শাকটা ঢাকনা খুলে রান্না করছি, ঢাকনা দিয়ে রান্না করছি না। আমি এখন এটাকে বাগার দিয়ে নেব। আমার পুঁইশাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটাকে বাগার দেব। বাগারের জন্য আমি যে অন্য চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। আমি অন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এর ভিতরে আমি কেটে রাখা পেঁয়াজ, রসুনের কুচি দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে লাল লাল করে এখানে ভেজে নেব। বন্ধুরা, আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এখন কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, তাহলে ভালো একটা ফ্লেভার আসবে। আমি একটু কালচে করে ভেজে নিয়েছি, তাহলে ফ্লেভারটা ভালো আসে। এটাকে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য হোক। বন্ধুরা, কি যে সুন্দর একটা মিষ্টি ফ্লেভার বের হচ্ছে, অসাধারণ। খেতেও অনেক মজা লাগবে ইনশাল্লাহ। আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমার পরিবেশন করা হয়ে গেছে আমাদের নিজের গাছের পুঁইশাক দিয়ে মসুরির ডাল রান্না। কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে একটা সুন্দর মতো লাইক দিয়ে একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও যে আপু খুব ভালো লেগেছে, তাহলে আমারও ইনশাল্লাহ খুব ভালো লাগবে।
আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে দিও বন্ধুরা কেমন লেগেছে আজকে আমার পুঁই শাক দিয়ে মসুরির ডাল রান্না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করি, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।